তুমি কি জানো এর থেকে সহজে আর ন্যারেশন শেখা যায় না। তোমাকে আজকে সবথেকে সহজ পদ্ধতিতে আমি ন্যারেশন শিখিয়ে দেব। হ্যাঁ, আমি সেই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের কথা বলছি, যেটি এই ক্লাসের মাধ্যমে তুমি ফার্স্ট বেঞ্চার হও অথবা লাস্ট বেঞ্চার হও, তুমি যেরকমই একটা স্টুডেন্ট হও না কেন, তুমি যদি পোর স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি যদি ভালো ট্যালেন্টেড স্টুডেন্টও হয়ে থাকো, ন্যারেশন এই ক্লাসের মধ্য দিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না ক্লিয়ার হয় তাহলে তোমাকে আমি দাবি করে বলছি যে তুমি এই ভিডিওতে আনলাইক করে দিয়ে চলে যেতে পারো। আর কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, যদি ভিডিওতে ন্যারেশন ক্লিয়ার হয় তবে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিও। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসে। আমার নাম হলো SBR স্যার। চলো গাইস, তোমাদেরকে SBR এডটেকের এই চ্যানেলে আমি স্বাগত জানাই। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা হোয়াট ইজ ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশনের এখানে লেখা আছে অনেকগুলি শব্দ, অনেকগুলি বাক্য লেখা আছে। যদি ভাষা এরকম বাক্যগুলো পড়েই জানা যেত তাহলে তো সবাই ভাষা শিখতো আর ভাষা শেখা অনেক সহজ হতো। আমি বলি একটি ভাষা শিখতে গেলে প্র্যাকটিক্যালিটি দরকার, আমরা এটাতে আসবো, কিন্তু আগে আমরা বুঝবো ন্যারেশন কি জিনিস। একটা চোরের উদাহরণ নিই, ঠিক আছে? ন্যারেশন মানে হচ্ছে কারো কথা, অন্যের কথা অন্যকে বলা। কি ন্যারেশন মানে? অন্যের কথা অন্যকে বলা বা আমার কথা অন্য কাউকে বলা, ঠিক আছে? তো এখানে একদিন কি হয়েছিল, আমি রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম, তখন আমি একটা চোরকে বলতে শুনলাম আমি ব্যাংক চুরি করেছি। এটা হচ্ছে আমি বা তুমি নিজে, ঠিক আছে? নিজেকে এখানে ভাবো। আর চোরটি বলল আমি ব্যাংক চুরি করেছি। তাহলে চোরটির কথা রইল আমি ব্যাংক চুরি করেছি। আমি শুনলাম, আমি শুনে চলে গেলাম আমার বন্ধুদের কাছে পরের দিন, আর গিয়ে বললাম আমার 3 বন্ধুকে, জানিস একটা চোর বলছিল আমি চুরি করেছি। এটা বলা যাবে? আমি যদি বলি আমি চুরি করেছি, আমি নিজেকে ফাঁসিয়ে দিলাম। সাপোজ রিপোর্টার আসলো আমার কাছে, ঠিক আছে? আমার কাছে রিপোর্টার আসলো, আমি যদি বলে দিই আমি চুরি করেছি, তাহলে আমি ফেঁসে যাব না? তার জন্য সেখানে আমি কি বলেছিলাম সেদিন আমার বন্ধুদের, জানিস একটা চোর বলছিল, এই যে এখানে দেখতে পারবে, জানিস একটা চোর বলছিল যে সে ব্যাংক চুরি করেছে। আমি ব্যাংক চুরি করেছি বলা যাবে না, কারণ আমি ব্যাংক চুরি করেছি তো চোরটা বলছিল, আমি তো বলছিলাম না। আমি কার কাছে শুনলাম? আমি চোরের কাছ থেকে শুনলাম যে জানিস একটা চোর বলছিল যে সে ব্যাংক চুরি করেছে। তাহলে ব্যাংকটা কে চুরি করেছে? চোরটি। তো এখানে আমি কথাটি ইউজ করা যাবে না, যেহেতু আমি কাজটি করিনি। তারপর এই কথাটি আমার এই বান্ধবী শুনলো, এই যে এখানে যে আমার ভায়োলেট টি শার্ট পরা বান্ধবী শুনলো, সে গিয়ে তার বান্ধবীকে কি বললো যে ধরে নাও আমার নাম রাহুল, তো জানিস রাহুল বলল যে সে একটা চোরকে বলতে শুনেছে যে সেই চোরটি একটি চুরি করেছে, ব্যাংক চুরি করেছে। তাহলে বান্ধবীটি কি বলল? সে বলল আমি রাহুলের মুখ থেকে শুনলাম যে সে একটা চোরকে বলতে শুনেছে যে চোরটি একটি ব্যাংক চুরি করেছে। তাহলে এখানে সবাই আমরা ইন্ডিকেট করছি কি? চোরটিকে। এবার তোমরা ভাবতে পারো যে স্যার এখানে ডিরেক্ট স্পিচ কোনটা আর ইনডিরেক্ট স্পিচ কোনটা? এবার ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে যে বলে, ঠিক আছে, যার মুখ থেকে কথাটি বেরিয়েছে। যেমন চোরটি বলেছে, তো ওটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। চোরটি বলেছে আমি চুরি করেছি, তো ওটা ডিরেক্ট স্পিচ। আর এই যে আমরা নিজের কথা না বলে বলছি যে জানিস চোরটি বলেছিল চোরটি একটি ব্যাংক চুরি করেছে, এটা হচ্ছে ইনডিরেক্ট। মানে ওর মুখের কথা আমরা ইনডিরেক্টলি তোমাদেরকে জানাচ্ছি, যেমন তুমিও শুনতে পাচ্ছ, এখন তোমাকেও ইনডিরেক্টলি আমি বলছি। তো এইভাবেই একদিন কি হলো, রিপোর্টার আসলো, তখন আমি কোন কথাটি বলবো? তখন আমি ইনডিরেক্ট স্পিচে বলবো যে দ্য থিফ সেড দ্যাট হি হ্যাড স্টোলেন এ ব্যাংক। বাংলা মানে চোর বলেছিল যে সে একটি ব্যাংক লুট করেছে। বুঝতে পারলে? আমি বলতে পারবো না দ্য থিফ সেড আই হ্যাভ স্টোলেন এ ব্যাংক, তার মানে চোরটি বলেছে আমি একটি ব্যাংক চুরি করেছি, এরকম হয়ে যাবে। এই রিপোর্টার বা যেই ভিউয়ার্সগুলো দেখছে তারা একটু ভুল ভেবে নিতে পারে। বুঝতে পারলে? তো ন্যারেশনে আমি কথাটা তখনই ইউজ হবে যখন তুমি নিজে ইনভলভ আছো, কিন্তু চোরটি ব্যাংক চুরি করেছে, আমি তো ইনভলভ নেই। আরেকটি উদাহরণ দিয়ে সহজ করে দিই, ঠিক আছে? আমি গ্যারেন্টি বলছি
এরপরে উদাহরণ দিয়ে যদি তুমি না বুঝতে পারলে তাহলে আর কোনোদিনও ন্যারেশন বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা এবার ওই উদাহরণে চলে যাই সোজা। উদাহরণটি দেখি। এই যে দেখো, এখানে একটি প্রেগনেন্ট মহিলার কথা বলা হয়েছে। মহিলাটি প্রেগনেন্ট রয়েছে। তো সেই মহিলাটি, দ্য ওমেন সেড আই এম প্রেগনেন্ট, মহিলাটি বলল আমি গর্ভবতী রয়েছি, মানে আমার পেটে বাচ্চা রয়েছে, মহিলাটি বলল এটা। ঠিক আছে, এবার তুমি কি তোমার বন্ধুকে কি বলবে বলো? একদম সোজা, তুমি কখনোই বলবে না যে জানিস বন্ধু আমি গর্ভবতী রয়েছি বা আমি প্রেগনেন্ট রয়েছি, জীবনেও হতে পারে না এটা। ন্যারেশন একবারে ক্লিয়ার যে তুমি মহিলাটির কাছ থেকে শুনলে যে মহিলাটি গর্ভবতী রয়েছে, তুমি তোমার বন্ধুকে একবারে কেয়ারফুলি বলবে জানিস মহিলাটি বলল যে তিনি গর্ভবতী রয়েছেন। তুমি আমি কথাটা ভুলেও ইউজ করতে পারবে না, কারণ তুমি নিজেকে এইখানে ফাঁসিয়ে দিলে তোমার যা অপমান হবে পুরো স্কুলের মধ্যে, পুরো টিউশনের মধ্যে, পুরো পাড়ার মধ্যে ছড়িয়ে যাবে যে ও এরকম বলছিল। বুঝতে পারলে? তো কি হলো, মহিলাটি বলেছিল আমি গর্ভবতী আছি, তুমি গিয়ে বললে, মহিলাটি বললেন যে তিনি গর্ভবতী ছিলেন। ঠিক আছে, আসলে এটা একটু অতীতকালে বলেছিল, তো তার জন্য এখানে আমরা বললাম বলেছিলেন বা গর্ভবতী ছিলেন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো ন্যারেশন কি জিনিস? অন্যের কথা অন্য কাউকে গিয়ে বলা বা নিজের কথা অন্যকে বলা। ঠিক আছে, এবার কিছু মানে বলতে গেলে বেসিক জিনিসগুলো জেনে নিই, যেগুলো জানা খুবই জরুরি। ন্যারেশনের মধ্যে বা ইংলিশের মধ্যে আমাদেরকে প্রথমেই জানতে হয় ফার্স্ট পারসন কি। ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি বা আমরা। এবার অনেকে বলতে পারে স্যার কয়টা পারসন হয়? 3টা পারসন হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ঠিক আছে, 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে কি? আমি বা আমরা। আমরা বলতে গেলে আমিও ওখানেই আছি, তো আমি বা আমরা, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, তারপরে কি সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন হচ্ছে আমার সামনে যে আছে। ঠিক আছে, আমি যাকে সামনে দেখছি, তুমি বা তোমরা। ওকে, যেমন তুমি এখানে ভিডিওটি দেখছো, তো তুমি হচ্ছে আমার পক্ষে সেকেন্ড পারসন, বা তোমার ক্ষেত্রে আমি হচ্ছে সেকেন্ড পারসন। ঠিক আছে, কারণ আমি শেখাচ্ছি তোমাকে, তোমার সামনে আছি আমি। ওকে, তো তুমি বা তোমরা মানে হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা মনে রাখবে, আমার নামটা কিন্তু সেকেন্ড পারসন হতে পারে না, তুমি বা তোমরাই হচ্ছে সেকেন্ড পারসন, যেটার ইংলিশ হচ্ছে ইউ। ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। তারপর কি? থার্ড পারসন। থার্ড পারসন মানে হচ্ছে, মনে রাখবা খুবই সোজা আমার এই ফর্মুলাটি, আমিও না, তুমিও না, অন্য কেউ। অন্য কেউ যে কেউ হতে পারে। তো মনে রাখবে আমিও না, তুমিও না, অন্য কেউ, যা যা নাম পাবে সবগুলো থার্ড পারসন। মানে আমি ধরে নাও SBR স্যার, আর তুমি ধরে নাও তোমার নাম যাই হোক, তুমি প্রতিটি স্টুডেন্টের জন্য এক একটি আলাদা নাম হবে। তো তুমি হচ্ছে সেকেন্ড পারসন বা আমি তোমার কাছে সেকেন্ড পারসন। আমরা দুজন ছেড়ে বাকি জগতের যতজন আছে সবাই থার্ড পারসন। ঠিক আছে, তাহলে আমি তুমি এই দুটি ছেড়ে যত কিছু আছে সেকেন্ড পারসন, যেই আমিও না, তুমিও না, বাকি যা কিছু আছে থার্ড পারসন। যেমন কি হতে পারে? যেমন সূর্য হতে পারে, চাঁদ হতে পারে, রাহুল হতে পারে, রবি হতে পারে, রিয়া হতে পারে, দিয়া হতে পারে, যা কিছু রয়েছে সব কিছু থার্ড পারসনের মধ্যে পড়বে। এবার সহজে বুঝিয়ে দিই, আমরা সবাই গেম খেলেছি, এখানে এটি পাবজির রয়েছে আই থিঙ্ক। তো পাবজিতে একটা থাকে টিপিপি আর একটা থাকে এফপিপি। টিপিপির ফুল ফর্ম হচ্ছে কি? থার্ড পারসন পার্সপেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড। তো এই ক্যারেক্টারটা কে বলো? এই যে ক্যারেক্টারটা সামনে রয়েছে, এটা আমরা নিজে। যখন আমরা গেমটা খেলি তখন আমরা এটা নিজে। আবার এভাবেও খেলা যায়, এটাকে বলা হয় কি? এফপিপি, এটাকে বলা হয় টিপিপি। যখন আমরা ঢুকে যাচ্ছি ক্যারেক্টারের মধ্যে এবং এই যে আমরা চোখ দিয়ে দেখছি ক্যারেক্টারের মধ্যে, এই পিস্তল ধরে আছি, বন্দুক ধরে আছি, সেটাকে বলা হয় এফপিপি, তাই না? একদম ভিতরে ক্যারেক্টার ভিতরে ঢুকে যাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট পারসন পার্সপেক্টিভ। এখন তুমি সামনে যা দেখতে পাচ্ছ, তোমার শরীরের হাত পা, সেটা তুমি এফপিপিতে দেখছো। ঠিক আছে, আর গেমের মধ্যে যখন ক্যামেরাটা পেছনের দিকে করে দাও, যেটাকে বলে টিপিপি, তখন অন্য মানুষরা তোমাকে কিভাবে দেখছে সেভাবে তুমি তোমার খেলোয়াড়কে দেখো, তাহলে ওটা হয়
থার্ড পার্সন পার্সপেক্টিভ, মানে অন্য মানুষরা আমাদেরকে যেভাবে দেখছে সেভাবে আমরা আমাদের খেলোয়াড়কে দেখি। ওকে, তো টিপিপি আর এফপিপির মধ্যে তোমরা তফাৎটা বুঝলে, ঠিক আছে। এবার এখানে ওই চোরের ইয়েটা নিয়ে আসি। বলছে কি, চোর যে বলেছিল আই হ্যাভ স্টোলেন এ ব্যাংক, দ্য থিফ সেড আই হ্যাভ স্টোলেন এ ব্যাংক, এটা চোরটি বলেছিল আমি ব্যাংক চুরি করেছি, চোরটি নিজে বলেছিল, আর এটা ডিরেক্ট মানে তার মুখ থেকে বেরিয়েছিল। তো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, মানে যেটা মানুষটি বলেছে নিজের মুখ থেকে, বা যেটা হচ্ছে বাক্যটি উৎস, যেখান থেকে বাক্যটি উৎপন্ন হয়েছে সেটা ডিরেক্ট স্পিচ। আর সেই কথাটি মানুষরা যতজন বললো একটু আলাদা করে, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। কেউ তো চাইবে না যে বলবে আমি ব্যাংক চুরি করেছি, আমি ব্যাংক চুরি করছি, কখনোই বলবে না, তাই না। এখানে চলে গেল ইনডিরেক্ট স্পিচে। এটা thief said that he had stolen a bank. ওকে, আমি মিডিয়াকে বললাম যে চোরটি বলেছিল সে ব্যাংক চুরি করেছিল। ওকে, আরও বুঝবো, আমরা সহজে অনেক বুঝবো। তো মনে রাখবো ওই প্রথমের দিকে কি লেখা ছিল বলো তো? ন্যারেশন মানে হচ্ছে ন্যারেট কোথা থেকে এসেছে। ন্যারেট মানে কি? ন্যারেট মানে বর্ণনা করা বা কোনো কিছু বলা। অন্যের কথাকে যখন আমরা তোমার কাছে ধরি বা অন্য কাউকে বলি, তখন সেটাকে ন্যারেশন বলা হয়। সাপোজ তোমার আর আমার মধ্যে কোনো কথা হলো, সেই কথাটি আমি অন্য কাউকে গিয়ে বললাম, সেটা বলে ন্যারেশন, ঠিক আছে। ওকে, যেমন এই ধরে নাও আমি তোমাদেরকে বললাম পড়তে বসো, তো এখানে কথাটি কি, স্যার স্টুডেন্টকে বললো পড়তে বসো। এবার কিছুক্ষণ পরে আমি আমার বাবার সামনে গেলাম, আমার বাবাকে থোড়েই বলবো আমি যে পড়তে বসো, আমি বলবো আমি আমার স্টুডেন্টদের বললাম তাদেরকে পড়তে বসতে, আমি আমার স্টুডেন্টকে বললাম পড়তে বসতে, বা স্টুডেন্টদের বললাম পড়তে বসতে। বুঝতে পারলে? আমি নিশ্চয়ই ডিরেক্ট বলবো না বাবাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ন্যারেশনের তফাৎ। এবার তোমাদের মাথায় আরও কিছু কিছু বলতে গেলে এখানে ডিটেলস দরকার ন্যারেশন শিখতে গেলে। দুটো ভাগ রয়েছে, প্রেজেন্ট ফিউচার আর পাস্ট। দুটো ন্যারেশন থাকে, একটা থাকে প্রেজেন্ট ফিউচারে আর একটা থাকে পাস্টে। ওকে, এবার প্রেজেন্টে তুমি দেখতে পাবে যদি সে থাকে তাহলে পাস্টে সেটা সেইড হয়ে যায়, যদি টেল থাকে টোল্ড হয়ে যায়, আস্ক থাকে আস্কড হয়ে যায়, ইনফর্ম থাকলে ইনফর্মড হয়ে যায়, অর্ডার থাকলে অর্ডার হয়ে যায়, রিকোয়েস্ট থাকলে রিকোয়েস্টেড। এভাবে বোঝানো যায় না, আমি একদম সেখানে চলে আসি যেখানে তোমাদেরকে প্র্যাকটিক্যালভাবে বোঝাতে পারবো। ওকে, এবার আমরা ন্যারেশনের একদম বলতে গেলে মূল জায়গায় পৌঁছে গেছি, যেখানে তোমাদের ন্যারেশন আমি ভালো মতো বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে এই জায়গা তুমি যদি বুঝতে পারলে তুমি ন্যারেশন একা করতে পারবে। দেখো এখানে একটা লাইন রয়েছে, দ্য থিফ সেইড আই হ্যাভ স্টোলেন এ ব্যাংক। ওই কথাটাই, চোর বলেছিল যে আমি একটি ব্যাংক চুরি করেছি। আচ্ছা, মনে রাখবে দোকানে তোমরা দাঁড়িপাল্লা দেখতে পাও, যেটাকে আমরা ওয়েইং মেশিন বলি, মানে ওজন মাপক যন্ত্র যেটা বলা হয় দাঁড়িপাল্লা। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে দাঁড়িপাল্লা রয়েছে, দাঁড়িপাল্লাটা আমরা ওজন সমান করি কিভাবে? যখন দুই পাল্লা সমান হয়, তাই না? লেফট সাইড আর রাইট সাইড যখন সমান হয়ে যায় তখন বলি না দুই দিকে ভার সমান রয়েছে, ঠিক আছে, ওজন সমান রয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তোমরা, এই যে দাঁড়িপাল্লার মধ্যে কোন দিকে পাথরটি রাখা হয়, ওজনের পাথরটি? ডান দিকে নাকি বাঁ দিকে? ভাবো, দাঁড়িপাল্লা রয়েছে, কোন দিকে পাথর রাখা থাকে? অবশ্যই বাঁ দিকে। তো বাঁ দিকে পাথর রাখা রয়েছে, ঠিক আছে, বাঁ দিকে পাথর রাখা রয়েছে। এবার ডান দিকে কি দেওয়া হয়? ডান দিকে আমি যে জিনিসটি নিচ্ছি সেটা চাল হতে পারে, ডাল হতে পারে, বা চিনি হতে পারে। আমাকে একটা কথা বলো, এখানে ধরে নাও আমাদের এখানে চিনি নেওয়া হচ্ছে, এখানে রাখলাম চিনিটি। আমাকে একটা কথা বলো, আমি ধরে নাও চিনি বেশি পড়েছে বা কম পড়েছে, ঠিক আছে, আমি ধরে নাও একটি মাপের মানে 1 কেজি মাপের আমি চিনি নেব, এখানে 1 কেজির পাথর রাখা আছে, আর এখানে চিনি ধরে নাও একটু বেশি পড়ে গেছে। তাহলে আমরা কোন জিনিসটাকে কমাবো? এটিকে কমাবো না ডান দিকে চিনিকে কমাবো? অবশ্যই ডান দিকে চিনিকে কমাবো। আমরা তো আর পাথর ভাঙতে যাব না যে পাথরটিকে অর্ধেক করে দেবো, 1 কেজির পাথরকে ভেঙে দেবো, এরকম তো করবো না। এই যে ভালো মতো এখানে বুঝিয়ে দিই, এই যে দেখো এখানে কি রয়েছে, যে এই যে বাঁদিকে 1 কেজির জিনিসটি বাটখারাটি রয়েছে, ওজন মাপক সেই বাটখারা, আর ডান দিকে এখানে চাল রয়েছে। আচ্ছা, চাল কমে গেলে আমরা কি এখানে এই জিনিসটাকে ভাঙবো
নাকি এখানে চাল অ্যাড করব? এখানে অবশ্যই চাল অ্যাড করব যাতে সমান হয়। পাথরকে কখনো আমরা ভাঙ্গি না। তাই মনে রাখবে ন্যারেশনে বা সাইডটা, এই যে বা দিকটা যেটাকে বলি আমরা লেফট সাইড, সেটাকে কোনো চেঞ্জেস করা যাবে না। মনে রাখতে হবে লেফট সাইডটা হচ্ছে সেই দাড়িপাল্লার মতো, পাথর উঠে গেছে তো উঠে গেছে, সেটাকে ভাঙবো না, পাথরটিকে আমরা ভেঙে দিতে পারি না, ঠিক আছে? ডান দিকে আমরা কমানো বাড়ানো করব। কি কমানো বাড়ানো করব? সেটা হচ্ছে সময়টা। এই যে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লা হচ্ছে সময়ের দাড়িপাল্লা। এখানে লেখা আছে বড় করে টাইম। ওকে স্যার, এখানে কি টাইম রয়েছে? আচ্ছা, এখানে সেই কথাটা আছে না, এটা হচ্ছে পাস্টে আছে, মানে অতীতে। আর এখানে হ্যাভ কথাটি আছে, এটা বর্তমানে। তো আমাদের কি করতে হবে বলো তো? অতীত অতীত সমান করতে হবে। যদি আমরা বর্তমান অতীত একসঙ্গে করে দিই তাহলে ভারী সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা কি করে চেঞ্জ করতে পারি স্যার? আমরা দাড়িপাল্লাকে সমান করব, বা সাইডটা ধরবো না, ডান সাইডটা ধরে আমরা সেটিকে সমান করব। বা সাইডটিতে ধরা যায় না, বাটখারা কখনো ভাঙতে নেই। ওকে, তো আমরা ডান সাইডটিতে কি করলাম স্যার? এই যে মনে রাখবে কমা যেখানে দেখতে পাবে, লাস্টে যদি ফুল স্টপ থাকে তো কমা উঠে গিয়ে দ্যাট বসে। শুনতে পারলে কি কথা? কমা যদি থাকে থাকবেই, এটা ছাড়া হয় না ন্যারেশন। আর লাস্টে যদি ফুল স্টপ থাকে তাহলে দ্যাট বোঝায়, দ্যাট বসে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে কোনো একটা বিশ্লেষণ দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে হয়। মানে এই যে আমি ব্যাংক চুরি করেছি, এখানে কমা উঠে গিয়ে দ্যাট বসলো, কারণ এটা দিয়ে একটা বর্ণনা বোঝাচ্ছে, আর লাস্টে ফুল স্টপ আছে, ঠিক আছে? তো কি হলো? দ্য থিপ সেইড হি হ্যাড স্টোলেন এ ব্যাংক। কি করলাম স্যার? আমি ফাঁসতে চাই না, তার জন্য আই বলবো না, আমি বলবো সে চুরি করেছে স্যার। তো সে কি? সে হচ্ছে হি। স্যার সি বসলো না কেন? চোর এখানে একটি ছেলে, কোনো মেয়ে না, তার জন্য হি বসলো। স্যার এখানে হ্যাভটি যে রয়েছে এটি কি হয়ে গেল? এটি হ্যাড হয়ে গেল। কেন স্যার? কারণ হ্যাভের অতীত ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে? আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম আছে। আই হ্যাড এ পেন, আমার কাছে একটি কলম ছিল। সে চুরি করেছিল, তো হ্যাড। ওকে, যা আছে তাই বসিয়ে দিলাম, তারপরে কোনো চেঞ্জেস নেই। কমাগুলো উঠিয়ে দেব, কমাগুলো রাখবো না। এবার অনেকে বলতে পারে স্যার এখানে ডবল কমা কেন বসে, সিঙ্গেল কমা কেন বসে না? কারণ আমরা তো আগে সিঙ্গেল কমাও বসিয়েছিলাম, ডবল কমাও তো কেন বসছে স্যার? মনে রাখবে যখন কেউ কোনো বাক্য বলে, কোনো কথা বলে, সেখানে ডবল কমা বসে। আর যখন কোনো জিনিসের নাম বোঝানো হয় সেখানে সিঙ্গেল কমা বসে, ঠিক আছে? যেমন ধরে নাও একটা আমি কোনো ফেমাস নাম লিখলাম, লাইক ধরে নাও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, ঠিক আছে? এটা আমি সিঙ্গেল কমাতে রাখবো। কেন স্যার? কারণ নামগুলি সিঙ্গেল কমাতে থাকে। কোনো বিখ্যাত জায়গার নাম, কোনো বিখ্যাত বইয়ের নাম, কোনো বিখ্যাত লোকের নাম সিঙ্গেল কমা। তাদের বলা কোনো বাণী, তাদের বলা কোনো কথা, সেগুলো থাকে ডবল ইনভার্টেড কমাতে। যেমন যেগুলোকে আমরা বলি কি কোটস বা কোটেশন, যেগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে, মোটিভেশন আসে, ঠিক আছে? স্যার আরও উদাহরণে যাই, অবশ্যই যাব। এখানে দেখো কি রয়েছে, এম্পারার অশোকা। এই যে আমি ওই কথাটি বুঝিয়ে দিয়েছি, দাড়িপাল্লা মানে পাশ পাশ সমান না করলে কি হতে পারে? এম্পারার অশোকা, যেটি মনে হয় সম্রাট অশোক, অনেক দিনকার লোক, সেই টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে বলেছিলেন আই জেনুইনলি লাভ টু লিসেন টু মিউজিক, আমি মিউজিক শুনতে খুব ভালোবাসি, তার বউকে বলেছিল। এবার এই কথাটি কখন বলেছিল? অতীতকালে বলেছিল না, কিন্তু বলেছে কি সে প্রেজেন্টে বলেছে, আমি মিউজিক শুনতে খুব ভালোবাসি, ঠিক আছে? আচ্ছা, সম্রাট অশোক কি এখন বেঁচে আছেন? সে তো অনেক কাল আগে মারা গেছেন। তাহলে আমাদের কি বলতে হবে? তিনি মিউজিক শুনতে খুব ভালোবাসতেন, ভালোবাসি বলা চলবে না, তাহলে তিনি এখনও আছেন বোঝাবে। তো তিনি খুব ভালোবাসতেন মিউজিক শুনতে। তো হয়ে গেল কি, এম্পারার অশোকা
আচ্ছা মনে রাখবে সেইট টু থাকলে, আচ্ছা স্যার আপনি তো বলছিলেন বাদিকে ভাঙ্গা যায় না, বাদিকে বাটখারা কিচ্ছু করা যায় না। বাবু মডিফাই করা যায়, ভাঙতে হবে না, মডিফাই করো, বাটখারাটাকে একটু করো, হ্যান্ডসাম বানিয়ে দাও। এর আগে তুমি লোহার বাটখারা ইউজ করছিলে, এখন তুমি ভালো বলতে গেলে প্লাস্টিক বা ভালো একটি সুন্দর বাটখারা নিয়ে আসো, সিলভার বা গোল্ডের, তোমার ইচ্ছা। ঠিক আছে, সেইট টু কি হয়ে যাবে স্যার? সেইট টুটা টোল্ড হয়ে যাবে। ওকে, এবার স্যার এখানে তো হিজ ওয়াইফ আছে, ওটা দেননি কেন? দিতে হবে, এখানে দেওয়া নেই। সেইট টুটা হয়ে গেল টোল্ড, টোল্ড হিজ ওয়াইফ, এখানে মিস্টেক রয়েছে। এম্পারার অশোকা টোল্ড হিজ ওয়াইফ। আচ্ছা স্যার কমা উঠে গিয়ে কি বসাবো? লাস্টে ফুল স্টপ আছে? অবশ্যই আছে, তাহলে আমরা কি বসাবো? দ্যাট বসিয়ে দেবো। তারপর স্যার আই বলতে তো এম্পারার অশোকাকে বোঝানো হয়েছে, তাহলে হি বসবে না? অবশ্যই হি বসবে। তারপর যা আছে তাই বসিয়ে দাও জেনুইনলি। লাভের সেকেন্ড ফর্ম কি বলো তো? ডি বসিয়ে দাও, লাভ টু লিসেন টু মিউজিক, যা আছে তাই, কমাগুলো উঠিয়ে দেবে। বুঝতে পারছো? ধীরে ধীরে আবার শিখবো। এরপরে কি আছে দেখো, এবার আমি তোমাদের একদম বাস্তব জীবনে নিয়ে আসি। তোমার দাদু রয়েছে বা দাদু মারা গেছে, যাই হোক দাদু রয়েছে বা মারা গেছে। দাদু তার যৌবনে বলেছিল, যৌবন মানে যখন তিনি যুবক ছিলেন, দাদু তার যৌবনে বলেছিলেন আমি একজন স্ট্রং বয়, আমি একজন স্ট্রং বয়, বয় মানে ছেলে, আমি একজন শক্তিশালী ছেলে, যখন তিনি ইয়ং ছিলেন এটা বলেছিলেন। দাদু তার যুবক বয়সে বলেছিলেন আমি একজন শক্তিশালী যুবক ছেলে। সেটা কখন বলেছিলেন? অনেক দিন আগেকার বলেছিলেন। এখন কি সেটা আমি বর্তমানে রাখতে পারি যে আমি একটা শক্তিশালী ছেলে? ভাবো তোমার দাদু এটা বলছে যে আমি একটা শক্তিশালী ছেলে, হাফ প্যান্ট পরে রয়েছে এবং সেরকম ছেলেদের মতো টি শার্ট পরে রয়েছে, একদম আজব লাগবে। অনেকে দাদু তো মারাও গেছে, এটা তো পসিবলও না। তো দুই দিকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্স করতে হবে। দাদু এটা বলেছিলেন, তাহলে ইন হিজ ইউথ এই কথাটা সামনে চলে গেল, মানানসই করতে হবে, ভাষা তো একটা। তার যৌবনে দ্য গ্র্যান্ডফাদার সেইড, ঠিক আছে, দাদু বলেছিলেন, এই কমা উঠিকে দ্যাট আই বলতে এখানে কি আমি একজন স্ট্রং ছেলে, এটা দাদু বলেছিল। তো হি ওয়াজ, অ্যামিজারটা কি হয়ে যায়? ওয়াজ ওয়ার হয়ে যায়, যেহেতু তিনি একা তার জন্য ওয়াজ বসলো। ওয়াজ এ স্ট্রং ইয়ং বয়, যা আছে তাই, লাস্টে ফুল স্টপ, কমা উঠিয়ে দেব। বুঝতে পারলে কেন আমি শেখালাম এটা? এবার আর দরকার নেই, আর দরকার নেই আই থিঙ্ক। আচ্ছা এখানে এবার স্যার অনেকে বলতে পারে যে স্যার একটা বোঝান যে প্রেজেন্ট ফর্মে রয়েছে আর সেটার কি চেঞ্জেস হচ্ছে। মনে রাখবে প্রেজেন্ট আর ফিউচারে কোনো কিছু চেঞ্জ হয় না, সব থেকে ইজি। কিন্তু প্রেজেন্ট আর ফিউচারে আসবে না, তোমাদের আসবে কঠিন, পাস্টে আসবে। কিন্তু কঠিনটাকেও সরল করে দেব এই যে বেসিক রুলসগুলো শিখিয়ে। এখানে প্রেজেন্টের একটা রয়েছে, তপু সেইজ টু হিনা আই লাভ টু রিড স্টোরিজ। তপু হিনাকে বলেছিল, মানে বলে, ঠিক আছে, এই কথাটি বর্তমানে আছে। তপু হিনাকে বলে আমি বই পড়তে ভালোবাসি, গল্প পড়তে ভালোবাসি। তপু সেইজ টুটা কি হয়ে গেল? টেলস, মডিফাই করলাম, কোনো চেঞ্জেস করলাম না। তপু টেলস হিনা দ্যাট, এই যে তপুর আইটা হচ্ছে তপু, হি লাভস টু রিড স্টোরিজ, ঠিক আছে, সে কি করতে ভালোবাসে? স্টোরি পড়তে ভালোবাসে। কোনো চেঞ্জেস হলো না, শুধুমাত্র আমি নিজেকে ফাঁসালাম না, আমি তাকে বলে দিলাম যে তপু ভালোবাসে। এবার অনেকে বলতে পারো এখানে এস বাই ইএস কেন বসলো, সেটি হচ্ছে আলাদা একটি টপিক, সেটি তোমাদেরকে শিখিয়ে দেবো। কিন্তু এটুকু জেনে রাখো, যখন আমিও থাকবো না, তুমিও থাকবে না, অন্য কেউ একজন থাকবে, তখন এস বাই ইএস বসে। আমিও তপু না, তুমিও তপু না, অন্য কেউ একজন তপু, একজনই বোঝাচ্ছে তপু, তার জন্য এখানে ভার্বের সঙ্গে এস বাই ইএস বসে। ওকে, এবার স্যার আর কি রয়েছে? এখানে কয়েকটি জিনিস রয়েছে যেগুলো মনে রাখবে, এই লিস্টটি আমি দিয়ে দিয়েছি। আর এই যে এত বড় যে টপিকটি রয়েছে তার পিডিএফ নোট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ কোথায়? আমাদের এসবিআর এডটেকের সেই ওমেগা বা আলফা প্ল্যানের মধ্যে, ঠিক আছে। সেখানে আরেকটি গ্রামার মাস্টার বলে একটা কোর্স রয়েছে, যেখানে তুমি এই বলতে গেলে পিডিএফটি পেয়ে যাবে।
আর সেখানে আমরা কিন্তু প্রতিটি ক্লাসের জন্য নতুন নতুন কোর্স নিয়ে আসছি। তো তোমাদেরকে অবশ্যই বলবো সেখানে গিয়ে এনরোল হয়ে নিতে। প্রতিটি তোমাদের ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর সেমিস্টার 3, সেমিস্টার 4, সেমিস্টার 1, সেমিস্টার 2 পুরোপুরি ক্লিয়ার করার দায়িত্ব আমাদের। আমরা তোমাদেরকে নোটস দেবো, সাজেশন দেবো, প্রিমিয়াম ভিডিও দেবো। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সেখানে অবশ্যই দেখো, খুবই নিম্ন দামে 99 টাকা আর 199-এ পুরো সেমিস্টার পড়ানো হচ্ছে। অবশ্যই দেখে নিও, এরকম প্রিমিয়াম ক্লাসেস সেখানে পাবে, গ্রামার বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে। আচ্ছা, এখানে দেখে নিলে এবার আরও কিছু রয়েছে যে নাওটা কি হয়ে যায়, দেন হয়ে যায়। অতীতে কি, এখন যেটা বোঝাচ্ছে অতীতে সেটা তখন হয়ে যায়, ঠিক আছে। তারপর অনেক বড় লিস্ট রয়েছে, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমোরো, এই পুরো পিডিএফটি তুমি পেয়ে যাবে, বা এখানে তুমি পজ করে নিয়ে লিখে নিতে পারো তোমার যদি ইচ্ছে হয়। ওকে, তারপর এখানে দেখো একটি অপশন দিয়েছি আমি, একটি উদাহরণ। রিনা সেড আই এম বিজি নাও। আচ্ছা, রিনা বলেছিল আমি এখন ব্যস্ত আছি, তো বলেছিল হয়তো 1 সাল আগে বলেছিল, তো সে তখন ব্যস্ত ছিল, তো নাওটা হয়ে যাবে দেন। রিনা সেড দ্যাট শি ওয়াজ, অ্যামিজারটা ওয়াজ হয়ে যায়, ওয়াজ ওয়ার, যেহেতু তিনি একা তো শি হলো, শি ওয়াজ বিজি দেন। ওকে, তারপর টুডেটা কি হয়ে যায়, দ্যাট ডে, ঠিক আছে। হি সেড আই হ্যাভ এ মিটিং টুডে, এটা হয়তো সে এককালে বলেছিল 10 বছর আগে, আমার মিটিং আছে আজকে, তাহলে আমরা কি বলবো, সে বলেছিল সেদিন তার মিটিং ছিল, সেদিনের ইংলিশ টুডে না দ্যাট ডে, ঠিক আছে। ওকে, তারপর আরও এরকম অনেক উদাহরণ রয়েছে, ঠিক আছে। সেগুলিতে গেলে আমাদের টাইম লস হবে, তোমরা পিডিএফ থেকে আরামসে করে নিও। আর ন্যারেশনের কিন্তু এটি প্রথম ক্লাস, এরকম আরও ক্লাস আসবে যেটি তোমাদের অ্যাডভান্স পর্যন্ত শেখানোর দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে গাইস। তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো এক্সাম্পল দিয়েছি, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। কি হবে এটা, বলো কোনটা হবে? স্যার প্রথমের দিকে তো চেঞ্জ করা যায় না লেফট সাইডটা। ইয়েস, লেফট সাইডটা চেঞ্জ করা যায় না, তো লেফট সাইডটা সেম আছে। এখানেও আই সেড দ্যাট, আই সেড দ্যাট, আই সেড দ্যাট, এটা আই টোল্ড দ্যাট, এটা হবে না, কারণ সেড টু তো নেই। সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে এটা হলো না। ওকে স্যার, কোনটা হতে পারে? এই যে দেখো এটা সেড আছে মানে অতীতে আছে, তাহলে এদিকে কি হওয়া উচিত, ডোন্টটা ডিড নট হওয়া উচিত। কোনটাতে আছে, এটাতে নেই, এটাতে আছে, এটাতেও আছে স্যার, এটা হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার, এটা হবে না। এবার অনেকে বলতে পারে স্যার কেন হবে না, একই তো রয়েছে। না, এখানে ডিড নটের পরে রয়েছে ওয়ান্ট, এখানে রয়েছে ওয়ান্টেড। মনে রাখবে দুটা সেকেন্ড ফর্ম একসঙ্গে বসে না, ডিড নট ওয়ান্টেড হয় না, ডিড নট ওয়ান্ট হয়। মানে কি, এই যে ডু এর সেকেন্ড ফর্ম ডিড নট বসছে, আর এখানে ওয়ান্টের সেকেন্ড ফর্ম ওয়ান্টেড বসছে, তার জন্য একসঙ্গে বসে না, ঠিক আছে। তো ডিড নট ওয়ান্ট। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কোথা থেকে নিয়েছি কেউ বলতে পারলে অবশ্যই জানাবে কমেন্টে।